সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো জানোই আমি রাতে বাজার করি। তো আমি রাতে বাজার করে নিয়ে এসেছি। তো এখানে আছে সজনের ডাঁটা আছে, এখানে আলু আছে, আলু ছিল, পেঁয়াজ রসুন, বেগুন, উচ্ছে, টমেটোরও খুব দাম, আর এই ডাঁটারও খুব দাম। আর এখানে আছে কুলেখাড়া, এটা আমার বরের জন্য নিয়ে এসেছি। এখানে আদাও আছে, দেখো এইটুকুনো বাজার 220 টাকা, এইটুকুনো বাজার। আর এইদিকে আছে ভোলা মাছ আছে, 1 কিলো ভোলা মাছ আছে, একটু বড় সাইজের ছিল, দুটো নিয়েছি বড় সাইজের, কেটে এনেছি। দেখো ফ্রিজে ছিল, সব বরফ হয়ে এখনো আছে। আর এদিকেও এটাও বরফ হয়ে আছে, দেখো এটা মোরলা মাছ। তো আজকে আমি মোরলা মাছের রেসিপিটা দেখাবো, আর যা যা করব দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও আমি করি না বন্ধুরা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কুলেখাড়াটা বানাবো, বরের শরীরটা তো ভালো না, তো আজকে আমি রান্না করে খাওয়াবো, কিন্তু এটা কাঁচা খেলে বেশি উপকার। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাধে রাধে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, আমি অন্য কাজ সারতে আমি এদিকে চাল ধুয়ে চাল বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা ভাজা করেছিলাম, এই কড়াইতেই করেছিলাম। আর মাছটাও কিন্তু আমার ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, খুব কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার কিভাবে আমি শাকটা দিয়ে রান্না করি সেটা তোমাদের দেখাবো। মাছটা আমি তুলে নেব, ফিরে আসছি বন্ধুরা। থেকে ওই মাছ ভাজা তেলে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো একটু আলুটা ভাজতে হবে প্রথমে, এটাকে আমি সুন্দর করে ভেজে আবার ফিরে আসছি ক মিনিট পরে। বন্ধুরা সঙ্গে থেকে দেখতে থেকো। এদিকে আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব বন্ধুরা। প্রথমে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেব হলুদ। শাকে অত হলুদ দেয় না, অল্পই দিলাম। তো ঝোলটা ফুটতে দেব, তারপর আমি শাকটা দেব। তো অপেক্ষা করতে হবে ঝোলটা ফোটা পর্যন্ত। আর এদিকে বন্ধুরা এই দেখো উচ্ছে, আমি ডেলি 2টো করে উচ্ছে সেদ্ধ খাই আমার সুগারের জন্য। আর এই শাকটা আজকে বানাচ্ছি, আমার বরকে যে ডাক্তার দেখিয়েছিলাম, যে ওষুধ দিয়েছিল, রক্ত একটু বাড়েনি, যা তাই ভাবছি এবার থেকে কুলেখাড়াই খাওয়াবো ডেলি। তো আমি নিয়ে এসেছি, আজকে আমি মাছ দিয়ে করছি, কিন্তু এরপরে আমি কাঁচা খাওয়াবো, কাঁচা বেটে ওই রসটা খাওয়াবো। তো এটা এতই উপকার, মানে 1 সপ্তাহ মনে খেলে, খাওয়ার পরে রক্তটা পরীক্ষা করাবো যে কতটা বেড়েছে ওষুধ খেয়ে, আর এই কুলেখাড়া খেয়ে কতটা ফারাক পড়ে সেটা আমি দেখব। তার জন্য আমি নিয়ে এসেছি। তো আজকে মোরলা মাছ দিয়ে করছি, কিন্তু এরপরে আর করব না, মাছের ঝোলের মতন করব না, কাঁচা খাওয়াবো। এদিকে ঝোলটা জাল উঠে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে ধুয়ে বেছে রাখা শাকটা। যেহেতু ডালপালাগুলো আছে ওই জন্য একটু আগে দিয়ে দিলাম। তো এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেব। আর আমি কিন্তু এখনো ফোড়ন দিইনি বন্ধুরা, ফোড়ন দেব। শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা 3 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি।
আর ভাজার সময় তো আলুটা গলেই গেছিলো, দেখতে হবে, তাও একদমই গলে গেছে। শাকটাও দেখো কত কম হয়ে গেছে। তবে এই ঝোলটা খাওয়া খুবই উপকার, এটা বলতে পারবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মাছটা দিয়ে আমি 1 মিনিট মতন হতে দেব, তারপর আমি ফোড়ন দেব। সবজিটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি ফোড়ন দেব বন্ধুরা। ফোড়নের জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা এখনো মনে হয় গরম হয়নি। তো দিয়ে দেব ফোড়নে, এখানে আছে রাঁধুনি। রাঁধুনিটা একটু ভাজা হবে। দিয়ে দেব থেতো করা রসুন। এবার ফোড়নটাকে ভেজে নেব সুন্দর করে। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি এটাকে ভেজে নেব ফোড়নটা। আমি থেতো করে দিয়েছিলাম রসুনগুলো। আর সত্যি কথা বলতে এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। আমার ভাতও প্রায় হয়ে গেছে, নামাতে হবে। তো আজকের মেনু আমাদের এইটাই। আর আছে বাঁধাকপির ঘন্ট, সকালে করেছিলাম, ওটাই আছে। এই দুটো জিনিস দিয়েই খাওয়া হবে। ফোড়নটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিটা ঢেলে দেব। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ লাগে। তো 2 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আর ফোড়নে রাঁধুনি আর একটু রসুন দিয়েছি, আর কোনো মশলা কিন্তু পড়েনি। আর এরকম স্বাস্থ্যকর খাবার খেতে হলে মশলা দিয়ে রান্না করলে কোনো উপকার নেই, এইভাবেই রান্না করে খেলে উপকার আছে। আর সবথেকে কুলেখাড়া তো কাঁচা খাওয়া ভালো, বা সেদ্ধ করে অনেকক্ষণ ফুটিয়ে ওই রসটা খাওয়াও ভালো। আমি আগে খেতাম, কাঁচা খেতে পারতাম না, তো ফুটিয়ে অনেকটা জল দিয়ে ফুটিয়ে 1 কাপ বানিয়ে খেতাম। তো বন্ধুরা, এটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা একটু পাশে থেকো, চ্যানেলটাকে একটু বন্ধু করে নিও। আর রাধে রাধে বন্ধুরা, এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি। বাই, টাটা বন্ধুরা।